হুজুর মাওলানা ভাসানী জিয়াউর রহমানকে দিয়ে গিয়েছিলেন। মাওলানা ভাসানী সেই ধানের শীষ, শহীদ জিয়া, শহীদ জিয়ার পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে আপনারা। তারেক রহমান বলেছেন আপনারা সেই ধানের শীষের মালিক। কোত্থেকে আসছে এটা? মাওলানা ভাসানীর কাছ থেকে। মাওলানা ভাসানী যে আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ দিলাম। কত সালে? যখন ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, এনসিপি জামাতের লোকজন ব্যাপকভাবে এটা প্রচার করতেছে। ৭৬ সালে মারা যাওয়া মানুষ কীভাবে সালে ধানের শীষ দেওয়া যায়। জামাত আর এনসিপি শিবিরের বন্ধুরা এবং দেখলাম ছাত্রলীগের প্রেসিডেন্ট, ওনারাও খুবই একই রকম কথাবার্তা লিখেছেন, আপত্তি করছেন, ডেট ভুল করে ফেলেছেন, তাই না? মানে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ব্যর্থতা, অযোগ্যতা। মাওলানা ভাসানী সেই ধানের শীষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। তারেক রহমান যে বললেন যে মাওলানা ভাসানীর প্রতীক ছিল ধানের শীষ। আমরা যদি প্রধানমন্ত্রী হইতাম এই জায়গায়, ওনার জায়গায়, আমাদের মার্কা যে ধানের শীষ, এটাকে আপনি ভুলেও বলতেন যে এটা ছিল আরেকজনের? বলেন। আমরা তরুণ প্রজন্মের অনেকে কিন্তু আজকে জানলাম, তাই না, বা ওনার বক্তব্যে জানলাম। বাংলাদেশে আর একজন রাজনৈতিক নেতা দেখান যেই নেতা এই বক্তব্য দিতেন। এখন কি বলতে চাইবে? আপনারা কি বলতে চাইতেছিলেন যে এইটা দেয় নাই, তাই না, মাওলানা ভাসানী দেয় নাই, উনি মাওলানা ভাসানীরে খুশি করার জন্য বলতেছেন? উনি তো মারা গেছেন। এটা তো আবার নির্বাচনের আগে না, যে নির্বাচনী জনসভায় গিয়ে ওইখানকার লোকজনকে খুশি করতেছেন, এটা অনেকেই জানে। আমাদেরকে ধানের শীষ মার্কায় নির্বাচন করতে হচ্ছে। ধানের শীষ ছিল মাওলানা ভাসানীর। হুজুর মাওলানা ভাসানী জিয়াউর রহমানকে দিয়ে গিয়েছিলেন। জিয়াউর রহমান বীরুত্তম, আমি বীরুত্তম। মুক্তিযুদ্ধের সময় তার সাথে আমার দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল। কিন্তু মাওলানা ভাসানীর প্রতীক ধানের শীষ যে এখন বিএনপির প্রতীক, এইটা যে স্বীকার করতেছে, এইটার জন্যে তারেক রহমানের হাজারবার সেলুট দেওয়া উচিত ছিল যারা সমালোচনা করেন। ১৯৭৯ সালের নির্বাচনের সময় আসলো, হ্যাঁ, আচ্ছা ধরেন আমি এইটুকু দুইটা শব্দ যদি ফালাই দিই, তাইলে বক্তব্যটা কি দাঁড়ায়? কি প্রসঙ্গে কথা বলেছেন একটু খেয়াল করবেন দয়া করে। এই মাওলানা ভাসানী, মরহুম মাওলানা ভাসানী, তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মাওলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মাওলানা ভাসানী দেখলেন যে মাওলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলি করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, সেদিন থেকে মাওলানা ভাসানী সেই ধানের শীষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়া, শহীদ জিয়ার পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী, সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে, ধানের শীষকে জনগণের মাঝে পরিচিত করেছে, ধানের শীষকে জনগণের মাঝে জনপ্রিয় করেছে। কি বললেন? খালেদা জিয়ার পরে? খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী, সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে। নিজেকে নেতাগিরি না বলে তারেক রহমান বলেছেন আপনারা সেই ধানের শীষের মালিক। কোত্থেকে আসছে এটা? মাওলানা ভাসানীর কাছ থেকে। এটা মাওলানা ভাসানী দিয়েছিলেন বিএনপিকে বা জিয়াউর রহমানকে। কবে দিয়েছিলেন সেটা বাদ। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাহেব তিনি পোস্টে বলেছেন, তাই না, মাওলানা ভাসানীকে নিয়ে কি বাহাদুরি করা দেখানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে মানে এটা প্রসঙ্গ তুলছেন, ভুল তথ্য তুলছেন। মাওলানা ভাসানীর নাম আপনারা আওয়ামী লীগের পক্ষ থেকে কবে নিয়েছেন আনুষ্ঠানিকভাবে, তাকে অনেক বড় করে দেখিয়েছেন জাতির কাছে? বা মাওলানা ভাসানী যে আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন সাধারণ সম্পাদক। এইটা বাংলাদেশের কয়জন মানুষ জানে বলেন তো? কয়জন মানুষ জানে? ভাসানীর কবর জিয়ারত করা বলেন বা দিবসে কোনো রকম কর্মসূচি কয়বার পালন করেছেন মোটা দাগে? বরঞ্চ
যেই উইকিপিডিয়া থেকে আপনারা তথ্য নিয়েছেন আমাদের শিবির জামাতের বন্ধুরা, এবং সাদ্দাম হোসেনও নিশ্চয়ই তাকেও উইকিপিডিয়াতেই হয়তো কেউ নিশ্চিত করেছে, ওইখানে আরেকটা বিষয় আছে। সেটা 2013 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর স্কুলের পাঠ্যক্রমগুলিতে তার উপস্থিতি হ্রাস করে, মানে মাওলানা ভাসানীর উপস্থিতি হ্রাস করে দেয়। আর 21শে পদক 2002 সালে পেয়েছিলেন, এটা বিএনপির বেগম খালেদা জিয়ার সরকারের সময়। অর্থাৎ মৌলানা ভাসানী ছিলেন আওয়ামী লীগের সভাপতি, কিন্তু পরবর্তীতে মানে তার মৃত্যুর পরে মরণোত্তর তার সম্মাননাগুলো বিএনপি সরকারের সময়ে কিন্তু পেয়েছেন। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।